আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দেশ বিদেশের দ্বীনি মুসলিম ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, সম্মানিত ভাইজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে তাওহীদ নিয়ে কিছু কথা বলার তৌফিক এনায়েত করেছেন। সালাত সালাম বর্ষিত হোক আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে কল্যাণের পথ দেখিয়েছেন, অকল্যাণ থেকে সতর্ক সাবধান করেছেন। সকলেই তার প্রতি সংক্ষিপ্ত পরিসরে দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কথা বলছি আপনাদের দিনী ভাই আইনুদ্দিন আল আইনি, প্রিন্সিপাল ও পরিচালক, মাদ্রাসা মুহাম্মদিয়া ও মসজিদ কমপ্লেক্স, পৌর ফতেহাবাদ বাজার সংলগ্ন দেবিদ্বার, কুমিল্লা। আজকে আমাকে দারুস সুন্নাহ টিভির, অনলাইন ভিত্তিক টিভির পরিচালক জনাব নৌশাদ ভাই দাওয়াত করেছেন তাওহীদ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। এজন্য ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কথা বলবো তাওহীদ নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব নিয়ে। সকল নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে প্রেরণই করেছেন তাওহীদের বার্তা, তাওহীদের বাণী উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সূরা নাহলের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেকটা নবীকে প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। কেন? যে তারা তাদের জাতির কাছে গিয়ে বলবে, তাদের জাতিকে মেসেজ দিবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। তাগুত আমরা সংক্ষিপ্ত বা এক কথায় যেটা বলতে পারি, আল্লাহ ছাড়া যত ব্যক্তি এবং বস্তুর ইবাদত করা হয় সেটাই তাগুত। আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহর ইবাদত করা হয় সেটাই তাগুত। সেটা শয়তান হতে পারে, তারপর কোনো ব্যক্তি হতে পারে, পীর, সুফি, ওলি আউলিয়া, দরবেশ হতে পারে, তারপর শাসক হতে পারে। এগুলোকে বলা হয়েছে তাগুত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আইন ছাড়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ছাড়া নিজেরা বিধান তৈরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইবাদত এসেছে সেই ইবাদতের বিকল্প ইবাদত তৈরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথে মতে চলতে বলেছেন সেই পথ এবং মত বাদ দিয়ে নতুন নতুন পথ এবং মত তৈরি করে মানুষকে সেগুলো দিকে আহ্বান করে, এইগুলোই হলো তাগুত। এদেরকে বর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারছি, সকল নবী রাসূলকে প্রেরণের একমাত্র উদ্দেশ্য ছিল এই কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে একমাত্র আল্লাহর ইবাদত করা, তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য, যা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। সুতরাং তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের ঘোষণা দেওয়ার জন্যই মানব জাতিকে সৃষ্টি করেছেন। সূরা জাসিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদতের জন্য। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তখনই হবে যখন মানুষ তাওহীদ ভিত্তিক ইবাদত করবে। এজন্যই তাফসীরে কুরতুবীর মধ্যে লিয়াবুদুন এর তাফসীর করা হয়েছে লিওয়াহিদুন, অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই তাওহীদ ঘোষণা করার জন্য। মানুষ যদি তাওহীদ না বুঝে তাহলে তার ইবাদত গায়রুল্লাহর জন্য হয়। মানুষ যখন ইবাদত তাওহীদ বুঝে না, মানুষ যখন তাওহীদের জ্ঞান হাসিল করে না, তাওহীদ থেকে যখন মানুষ দূরে সরে যায় তখন তার ইবাদত গুলো গায়রুল্লাহর জন্য হয়ে যায়। এজন্যই আমাদেরকে সর্বপ্রথম তাওহীদ শিখতে হবে। তাওহীদ কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর একত্ব আমাদেরকে আগে জানতে হবে। আল্লাহর একত্ব সম্পর্কে আমাদের জ্ঞান হাসিল করতে হবে। কোনটা ইবাদত সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, এই বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে। কারণ রব বলা হয়, সংক্ষিপ্ত পরিসরে আমরা যদি বলি এক কথায়, তাহলে যার পক্ষ থেকে ইবাদত আসে, যার পক্ষ থেকে বিধিবিধান আসে তাকেই বলা হয় রব। যার পক্ষ থেকে আইন আসে, মানে যার পক্ষ থেকে যাবতীয় বিষয় জীবনের সবকিছুর গাইডলাইন আসে, যার পক্ষ থেকে তিনি হলেন রব। তো আগে আমাদেরকে তাওহীদ চিনতে হবে। যদি তাওহীদ না চিনি তাহলে আমাদেরকে যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাওহীদ ঘোষণার জন্য সৃষ্টি করেছেন, তার থেকে আমরা দূরে সরে যাব। এই কারণে আমাদেরকে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাতের মানে যে জ্ঞান সেটা অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সে বিষয়ে আমাদেরকে অবশ্যই সম্যক অবগত থাকতে হবে। আমরা জানি যে মক্কার কাফেররা বা যুগে যুগে অধিকাংশ কাফেররা তাওহীদে রুবুবিয়্যাহকে বিশ্বাস করত এবং তাওহীদ আসমা ও সিফাতের ক্ষেত্রেও তাদের আহ জ্ঞান ছিল বা সঠিক জ্ঞান ছিল। কিন্তু তাওহীদে উলুহিয়্যার মধ্যে এসে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে অন্যদেরকে অংশীদার স্থাপন করত। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ তাওহীদ এবং তাওহীদের প্রকারভেদ না জানার কারণে তারা তাওহীদে রুবুবিয়্যার মধ্যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করছেন, অংশীদার স্থাপন করছেন, যা সম্পূর্ণ তাওহীদের খেলাফ। এমনি ভাবে তাওহীদে উলুহিয়াতের মধ্যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করছেন এবং আসমা ও সিফাত গুলোকে তারা বিকৃত অর্থে গ্রহণ করছেন। এজন্য আমাদের উচিত আগে তাওহীদ শিখা, তাওহীদের প্রকারভেদ শিখা। আল্লাহর একত্ব যদি আমি না জানি, আল্লাহর মাআরিফত যদি না জানি তাহলে আল্লাহর ইবাদতটা আমি কিভাবে করব? এজন্য আমাদেরকে তাওহীদ আগে চিনতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় চিনতে হবে। ঈমানের যে ৬টি রুকন, এই ৬টি রুকন আমাদেরকে বিস্তারিত জানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। এই যে ৬টা ঈমানের আ আ রুকন, এর সম্পর্কে আমাদেরকে বেসিক নলেজ থাকতে হবে। আমরা প্রথমেই বলছি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। তো আল্লাহকে যদি আমরা না চিনি, আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনলাম অর্থ এতটুকুই মধ্যে সীমাবদ্ধ নয় যে আমরা আল্লাহকে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করি। আমাদের সমাজের অধিকাংশ কবর পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী, পীর পূজারীরা আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু আল্লাহ সম্পর্কে বিস্তারিত জ্ঞান না থাকার কারণে আল্লাহর মারেফাতুল্লাহ, আল্লাহর পরিচয়
জানা না থাকার কারণে তারা শিরিক করে যাচ্ছে আল্লাহ তাআলার আসমা ও সিফাতে, তারপর উলুহিয়াতের মধ্যে, রুবুবিয়াতের মধ্যে। আর মানুষ তাওহীদের খেলাফ কাজ তখনই করে যখন সে মারিফাতুল্লাহ বা আল্লাহর পরিচয় সে না জানে। যেরকম সূরা হাজ্জের ৭৩ নম্বর আয়াতে এবং ৭৪ নম্বর আয়াতে যদি আমরা একটু আহ মানে নজর দেই, আমরা যদি সেদিকে একটু আহ খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষ যখন তাওহীদ থেকে বিমুখ হয়ে যায়, যখন সে তাওহীদ বুঝতে না পারে, আল্লাহকে চিনতে না পারে, তখনই সে শিরিক করে। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৩ নম্বর আয়াতে বলছেন সূরা হজ্জের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষ, আমি তোমাদের জন্য একটি উপমা পেশ করছি, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত আহ লোকদেরকে ডাকছো, যে সমস্ত পীর ফকির ওলিয়া উলিয়া দরবেশ, মানে এক কথায় গায়রুল্লাহদেরকে ডাকছো, তাদের সকলকে যদি একত্রিত করা হয় তাহলে তারা একটা মাছিও বানাতে পারবেন। ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু, যদি মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, ছু মেরে কোনো কিছু নিয়ে যায়, সেটাও তারা উদ্ধার করতে পারবে না। যুআফাত তালিব ওয়াল মাতলুব, তারপরেও যে চাচ্ছে তাদের কাছে এবং যার কাছে চাওয়া হচ্ছে, যে চাচ্ছে যার কাছে চাওয়া হচ্ছে, তারা কতই না দুর্বল, দোনো শ্রেণীর লোকেই দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৭৩ নম্বর আয়াতের পরে ৭৪ নম্বর আয়াতে বলছেন যে, যে একটা মাছিও বানাতে পারবে না, মাছি কোনো কিছু তাদের কাছ থেকে ছিনিয়ে নিলে সেটা উদ্ধার করতে পারবে না, তারপরও মানুষ কেন তাদের কাছে গিয়ে সন্তান চায়, কেন তাদের কে সেজদা করে, কেন তাদের কাছে দোয়া করে, কেন তাদের কাছে বিভিন্ন হাজত পুরা হওয়ার জন্য হাত তোলে, এইগুলো কেন তাদের নামে টাকা পয়সা অর্থকড়ি দেয়, নজর নামাজ দেয়, কেন তাদের নামে আগরবাতি মোমবাতি বিভিন্ন জিনিস দিয়ে থাকে, কেন তাদের কবরের পাশে মানুষ পড়ে থাকে, কেন গিয়ে তাদের কাছে সুস্থতা চায়, কেন তাদের কাছে গিয়ে টাকা চায়, রিজিক চায়। আল্লাহ বলছেন মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দেয়নি, মানে আল্লাহকে যথাযথভাবে চিনতে পারেনি। তাহলে আমরা ৭৪ নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম মানুষ আল্লাহকে না চিনার কারণে, মারিফাতুল্লাহ আল্লাহর জ্ঞান না থাকার কারণে মানুষ শিরিক করে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদে রুবুবিয়্যাহ আমাদেরকে আগে চিনতে হবে। রুবুবিয়্যাহ মানে কি? আল খালিক ওয়াল মালিক। আর মানে আল্লাহকে সৃষ্টিকারী হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক এবং সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে, তার নির্দেশে হয়। তিনি হায়াত এবং মউতের মালিক। আ এইগুলো বিশ্বাস করা হলো তাওহীদে রুবুবিয়্যাহ। কিন্তু আজকে আমরা তাওহীদে রুবুবিয়্যাহর জ্ঞান না থাকার কারণে আমাদের অধিকাংশ আ মানুষের তাওহীদে রুবুবিয়্যাহর জ্ঞান না থাকার কারণে তারা আ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অ্যা তার মালিকানাধীন বা তার যেটা ক্ষমতা, যেরকম তিনি মারেন, তিনি জীবিত করেন, তিনি সবকিছুর মালিক, তার নির্দেশে সবকিছু হয়, তিনি আসমান জমিনের একক নিয়ন্ত্রক। এই বিশ্বাসগুলোর মধ্যেও আমরা অনেকটা মানে খলতমলত করে ফেলেছি। এই বিশ্বাস থেকে আমরা দূরে সরে এসেছি তাওহীদের জ্ঞান বা তাওহীদের রুবুবিয়্যাহর জ্ঞান না থাকার কারণে। আ আজকে আমরা বলি যে আমার বাবা এটা সৃষ্টি করেছে। আমার বাবা এই এলাকার মধ্যে অ্যা এই জিনিস তৈরি করেছে। বাবার এই এলাকার মধ্যে খনি তৈরি করেছে। বিভিন্ন মানে আমরা এইভাবে কথা বলে, বিভিন্ন আসমান জমিনের মালিক আজকে আমরা বিভিন্ন পীর ফকিরকে বানিয়ে দিয়ে থাকি। আপনি অবাক হবেন যে এইগুলোকে আবার কেউ বলে নাকি? হ্যাঁ, এইগুলো আজকে বলা হচ্ছে। এমনকি আমরা ছোটকাল থেকে একটা গান শুনে আসছি এই পীর ফকির এবং মাজারপন্থীদের মুখে, এবং বিভিন্ন কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারীরা বলে থাকে যে খাজা মঈনুদ্দিন চিশতি নাকি আসমান জমিনের মালিক। তিনি নাকি মনের বাসনা পুরা করেন। আল্লাহ ইয়াজুবিল্লাহ। তারা বলে থাকে যে তোমার আসমান, তোমার জমিন, ওহে বাবা আজমিরি, আমার মনের মাকসাদ পুরা করে দাও তুমি বাবা আজমিরি। নাউজুবিল্লাহ। এখানে কি বলল? যে তোমার আসমান তোমার জমিন ওহে বাবা আজমিরি, মানে আসমান জমিনের মালিক বানিয়ে দিছে আজমিরিকে। নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতিকে। এমনি ভাবে দেখা গেছে আহ, আহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন যেটা মানে তাওহীদ রুবুবিয়্যাহ এগুলোর মধ্যে অংশীদার স্থাপন করছে, অথচ মক্কার কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিকারী, একমাত্র আসমান জমিনের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো তারা বিশ্বাস করত। আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে পান করান, আল্লাহ যে রিজিক দেন, আল্লাহ যে হায়াত এবং মৃত মানে
মৃত দান করেন, এগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। কিন্তু আমাদের সমাজের মানুষ দেখা গেছে আজকে মানে আল্লাহকে সৃষ্টিকারী এ কথা বলার পরও এই সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অংশীদার স্থাপন করে। আল্লাহকে মালিক বলার পরও মালিকানা দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পীর ফকির ওলিয়া উলিয়াদেরকে অংশীদার স্থাপন করে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ আসমান ৭ জমিন নিয়ন্ত্রণ করেন। অনেকে এই কথা বলার পরেও ৭ আসমান ৭ জমিন নিয়ন্ত্রণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পীর ফকির ওলিয়া উলিয়াদেরকে অংশীদার স্থাপন করে। যেরকম আমাদের সমাজে অধিকাংশ মানুষের একটা আকীদা হলো কুতুবুল আলম, মানে পীর ফকিরদেরকে কুতুবুল আলম বলে থাকে। কুতুব মানে কি? নিয়ন্ত্রণকারী। মানে যে জাতা আছে, জাতার মাঝখানের যে ডাটি বা নিয়ন্ত্রক, এটাকে বলা হয় আরবিতে কুতুব। কফ তোয়া বা। আর আলম মানে পৃথিবী। তাহলে অর্থ দাঁড়ালো কি দোনোটার? দোনোটা শব্দের সমন্বয়ে অর্থ হলো যে পৃথিবীর নিয়ন্ত্রণকারী। নাউযুবিল্লাহ। মানে এই পীর ফকির এবং মাজারপন্থীদের আকীদা হলো যে তাদের পীর ফকির জীবদ্দশা অথবা মৃত্যুর পরে আহ আসমান জমিনের একটা ভাগ পেয়ে থাকেন। আসমান জমিন তারা নিয়ন্ত্রণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ন্ত্রণ করেন এর থেকে একটা ভাগ পেয়ে থাকেন। এজন্য তাদেরকে বলা হয় কুতুবুল আলম, মানে পৃথিবীর নিয়ন্ত্রণকারী, নিয়ন্ত্রক। নাউযুবিল্লাহ। অথচ মক্কার কাফেররা এই ধরনের জঘন্য আকীদা পোষণ করতো না। তারা এক বাক্যে বলতো যে আসমান জমিনের নিয়ন্ত্রণকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেরকম কোরআনে আমি একটা আয়াত পাঠ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তো সৃষ্টির মধ্যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করতো না। এমনি ভাবে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন, ৭ আসমান ৭ জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এমনি ভাবে যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে কে তাদেরকে চক্ষু দিয়েছে, কে তাদেরকে কর্ণ দিয়েছে, কে তাদেরকে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি দিয়েছে, কে তাদেরকে অন্তঃকরণ দিয়েছে, আহ কে জীবিত থেকে মৃত, কে মৃত থেকে জীবিত করেন, এবং কে আসমান জমিন নিয়ন্ত্রণ করেন, তারা বলবে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করেন। যা সূরা ইউনূসের ৩২-৩৩ নম্বর আয়াতে পাবেন যে ওমাই ইউদাব্বিরুল আমর, কে আসমান জমিন নিয়ন্ত্রণ করেন, কে এককভাবে আসমান জমিনের নিয়ন্ত্রক, তারা বলবে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের এককভাবে নিয়ন্ত্রক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত থেকে মৃত থেকে জীবিত করেন। এই বিশ্বাসগুলো মক্কার কাফেরদের মধ্যে ছিল। অথচ দেখেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ বলে যে আব্দুল কাদের জিলানী মৃত মানুষকে জীবিত করে ফেলেছেন। এই ধরনের হাজার হাজার কাহিনী এই পীর ফকির মাজার পন্থীদের মুখে আমরা শুনেছি। বরযাত্রীকে উদ্ধার করে দিয়েছেন, আজরাইল থেকে রূহ ছিনিয়ে নিয়ে আসছেন, থাপড়া দিয়ে আজরাইলকে মানে থলের মধ্যে যত মুর্দার ছিল তাদের রূহগুলো নিয়ে আসছেন, তাদেরকে জীবিত করে দিয়েছেন। এই ধরনের আজগুবি এবং ঈমান বিধ্বংসী কথাবার্তা আমরা কবর পূজারী, মাজার পূজারীদের মুখ থেকে আমরা শুনে থাকি। অথচ মক্কার কাফেররা পর্যন্ত এই ধরনের জঘন্য আকীদা পোষণ করতো না। তারা বলতো যে একমাত্র আল্লাহই জীবিত করেন এবং আল্লাহই মৃত করেন, মানুষকে হায়াত দেন, এবং আল্লাহই একমাত্র মানুষকে মউত দান করেন। জীবন এবং মরণের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা অধিকারী বলে বিশ্বাস করতেন। অথচ এই বিশ্বাসগুলো আজকে আমরা করছি না। আমরা বিভিন্ন পীর ফকিরকে বলি যে তারা জীবিত মানুষকে মৃত করতে পারেন, মৃত মানুষকে তারা জীবিত করতে পারেন। এই ধরনের ভ্রান্ত আকীদায় আমরা অনেকে বিশ্বাস করছি। তাহলে এই যে তাওহীদে রুবুবিয়্যা, এই আকীদাগুলো আজকে আমাদের ঠিক নেই। তারা কশ্চিনকালেও বিশ্বাস করতো না যে আসমান জমিন নিয়ন্ত্রণের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পীর ফকিরদেরকে অংশ দিয়েছেন। অথচ আজকে আমরা কুতুবুল আলম এগুলো বিশ্বাস করছি। মক্কার কাফেররা বলতো যে ওমাই ইউদাব্বিরুল আমর, কার নির্দেশে, কার একক ছত্র নিয়ন্ত্রণে এই সারা পৃথিবী পরিচালিত হয়। তারা বলতো, অকপটে বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইশারায় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আসমান জমিন পরিচালিত হয়। এগুলোর একক ছত্র নিয়ন্ত্রক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আজকে আমরা বিভিন্ন পীর ফকিরদেরকে এগুলোর মধ্যে অংশীদার স্থাপন করে দিয়েছি, অংশীদার সাব্যস্ত করে দিয়েছি, আল-ইয়াযু বিল্লাহ। তাহলে আমাদেরকে এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। সবকিছু স্রষ্টা, মালিক এবং একচ্ছত্র নিয়ন্ত্রণকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোর মধ্যে কাউকে অংশীদার, কোন পীর ফকির, ওলিয়া উলিয়া
দরবেশকে অংশীদার স্থাপন করেন নাই বা এর থেকে বাগ দেন নাই, এই বিশ্বাস অবশ্যই করতে হবে। 2 নম্বর হলো তাওহীদে উলুহিয়্যা, যেটা আমরা মানে সবচেয়ে বেশি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করে থাকি। উলুহিয়্যা মানে কি? আল্লাহকে একমাত্র ইলাহ মেনে নেওয়া। আল্লাহকে একমাত্র আ মাবুদ, মানে যার ইবাদত করা হয়। আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করা। কিন্তু আজকে আমরা এই তাওহীদে উলুহিয়্যার জ্ঞান না থাকার কারণে আজকে আমরা ধ্যাদারসে বিভিন্ন ব্যক্তি বস্তু এবং পীর ফকিরদের ইবাদত করে যাচ্ছি। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলছেন, ওয়াসজুদু, সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তো রুকু করা, সিজদা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যা অ্যা দান সাদাকার জন্য বলেছেন। তো এইগুলো যদি আমরা এই রুকু সেজদা যদি কোন পীর ফকিরকে দিয়ে থাকি, জীবিত হোক অথবা মৃত হোক, তাজিমি সাজদার নামে হোক আর যেকোনো নামে হোক, যদি আমরা দিয়ে থাকি তাহলে রুকু করা আল্লাহর নির্দেশ, সেজদা করা আল্লাহর নির্দেশ। এটা একমাত্র আল্লাহকেই করতে হবে। এখন যদি আমি গায়রুল্লাহ কোন পীর ফকির ওলিয়া উলিয়া মাজারে গিয়ে সেজদা করি, রুকু করি, তাহলে এটা সরাসরি গায়রুল্লাহর ইবাদত হয়ে যাবে। আমি যদি মাজারে নজর নেওয়াজ বা মান্নত করি যে আমার এই মাকসুদ পুরা হলে আমি একটা গরু দিব, ছাগল দিব, এত হাজার টাকা দিব, আগরবাতি, মোমবাতি ইত্যাদি দিব। এগুলো সম্পূর্ণ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে অংশীদার স্থাপন করা হচ্ছে। এমনিভাবে আ বিভিন্ন ইবাদত যেগুলো আজকে আমরা মানে গায়রুল্লাহর আ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিভিন্ন গায়রুল্লাহকে আমরা অংশীদার স্থাপন করছি। তো আজকে এক শ্রেণীর মানুষ আছে যাবতীয় ইবাদতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করছে। তারা বিভিন্ন ইবাদত গায়রুল্লাহর নামে করছে, পীর ফকির ওলিয়া উলিয়ার নামে করছে। আমাদের সমাজে অসংখ্য ইবাদত আছে যেগুলো পীর ফকিররা তৈরি করেছে। ইবাদত আসবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর সেটা বাস্তবায়ন করে পদ্ধতি এবং সিস্টেম গতভাবে আ বাস্তবায়ন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকে আমাদের সমাজে বিভিন্ন দুরুদ আছে, বিভিন্ন জিকির আছে, বিভিন্ন ধরনের ইবাদত আছে, নামাজ আছে, বিভিন্ন ধরনের শত, শত ইবাদত আছে যেগুলো সম্পূর্ণ পীর ফকির অলিয়া উলিয়ারা তৈরি করেছে। তারা আ তৈরি করে এখন মুরিদদেরকে এই ধরনের ইবাদতের মধ্যে লিপ্ত রাখছে। আ এগুলো যদি কেউ মানে এই ধরনের ইবাদত যারা গ্রহণ করবে, তারা গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইবাদত আসে সেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হয়। আর যেটা মানুষের পক্ষ থেকে আসে, কেউ যদি সেটা করে তাহলে এটা গায়রুল্লাহর ইবাদত হয়। তাহলে আমরা তো তাওহীদে উলুহিয়াত বুঝছি না। আর একজন মানুষ যখন তাওহীদে উলুহিয়াত বুঝবে, তখন সে আর শয়তানের পথে এবং মতের উপর চলবে না। আজকে এক শ্রেণীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মানে যাবতীয় ইবাদত আল্লাহর জন্যে, অ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই, একথা বলার পরেও দেখা গেছে তারা শয়তানের ইবাদত করছে। কিভাবে? যে শয়তান যে সমস্ত পথ মত তৈরি করে দিয়েছে, এই সমস্ত পথ এবং মতে যারা চলবে এটা সরাসরি শয়তানের ইবাদত হবে। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের আ ৬০ নম্বর আয়াতে সম্ভবত বলেছেন যে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেইনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। শয়তানের ইবাদত তখনই হবে, শয়তান ওয়াদা করে আসছে যে লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি সকলকে পথভ্রষ্ট করব। সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি উৎপেতে বসে থাকবো। শত, শত পথ এবং মত তৈরি করে দিব। এই পথে এবং মতে যারা চলবে তারা শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত হবে। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর পথ এবং মত থেকে বিচ্যুত হয়ে তোমরা শয়তানের ইবাদত করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ এক হাদিসের মধ্যে মেশকাত সহ তিরমিজি, নাসাঈর হাদিসের মধ্যে আসছে। একদিন একটা সোজা দাগ কাটলেন। তারপর সোজা দাগের ডানে এবং বামে অনেকগুলো দাগ কাটার পর বলেছেন যে হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। মানে সোজা যেটা এটা আল্লাহর রাস্তা। আর ডানে বামে যে বাঁকা রাস্তা আছে হাযিহি সুবুলুশ শায়াতিন, এগুলো হলো শয়তানের রাস্তা। শয়তান প্রত্যেকটা রাস্তার মধ্যে বসে তোমাদেরকে আহ্বান করে যে এইগুলো হলো সঠিক রাস্তা, এগুলোর মধ্যে আসো। তারপর তিনি কোরআনের আয়াত বললেন, ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। যে তোমরা সোজা রাস্তার অনুকরণ করো। ডানে বামে যে রাস্তাগুলো আছে সেগুলো অনুসরণ করো না। তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এটা তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো, আল্লাহ আর মানে নসিহত তোমাদের প্রতি। তাহলে যারা এই শয়তানের পথে এবং মতে চলবে, বাঁকা রাস্তায় চলবে, তারা শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত আছে। যেরকম শয়তান সর্বপ্রথম
মূর্তি পূজার আবিষ্কারক। এটা অনেক বড় ইতিহাস। শয়তানি সর্বপ্রথম মূর্তি পূজা বা বিভিন্ন প্রতিমা পূজা, ভাস্কর্য পূজা, ব্যক্তি পূজা উদ্ভাবন করেছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে বললেন যে, হে আমার পিতা, আপনি আহ আহ মূর্তির ইবাদত করবেন না। কিন্তু তিনি এইভাবে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তির ইবাদত করতেন। কিন্তু ইব্রাহিম সাল্লাম এখানে মূর্তি শব্দ উল্লেখ করেন নাই। কি বলছেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। সূরা মারইয়ামের আহ সম্ভবত 44 নম্বর আয়াত। তো সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না। আমরা জানি যে ইব্রাহিম সাল্লামের পিতা শয়তানের ইবাদত করতেন না, তিনি মূর্তির ইবাদত করতেন। কিন্তু কেন লা তা'বুদিল আসনাম, মূর্তির ইবাদত করবেন না না বলে লা তা'বুদিশ শাইতান বলছেন কেন? শয়তানের কথা কেন বলছেন? যে শয়তানই ছিল সর্বপ্রথম এই ইবাদতের আবিষ্কারক। তো কেউ যদি মানে শয়তানের পথে এবং মতে চলে, শয়তান যে সমস্ত ইবাদত তৈরি করেছে তার ওলিয়া উলিয়াদের মাধ্যমে, শয়তানের ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, আল্লাহ বলছেন যে শয়তানের ওলিদের কাছে শয়তান বিভিন্ন ওয়াহী করে। শয়তানের ওলি কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, জট বাঁধে, কিম্বুত কিমাকার পোশাক পরে ঘুরে, বছর কি বছর গোসল করে না, নখ কাটে না, মুছ কাটে না, দাঁত মাজে না, এরা হলো শয়তানের ওলি। এবং যারা আহ বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত, আহ মানে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মতো চলে না, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে না, আহ এরাই হলো শয়তানের ওলি। এদের কাছে শয়তান আইসা ওয়াহী করে, বিভিন্ন ইবাদতের পদ্ধতি পথ বলে দেয়। এইগুলো যারা মেনে নেয়, পালন করে, এটা শয়তানের ইবাদত হয়ে যায়। তারপর আমরা দেখছি আজকে যে আমরা বিভিন্ন ইমাম এবং পীর, ফকির, ওলি আউলিয়াদের, বড় বড় ব্যক্তিদের ইবাদতের মধ্যে লিপ্ত। যেরকম সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে এরা ধর্মপণ্ডিত, ধর্মযাজকদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। তো যেই ইবাদত, যেই বিধান কোরআন সুন্নাহর মধ্যে নাই, কিন্তু এই পীর ফকির ওলি আউলিয়া, ধর্মপণ্ডিত, ধর্মযাজকরা, ইমামরা, মুফতি সাহেবরা, মাওলানা সাহেবরা তৈরি করেছে, আল্লাহ যেটা হালাল করেছেন তারা হারাম করে দিয়েছে, আল্লাহ যেটা হারাম করেছেন তারা হালাল করে দিয়েছে, মাযহাবের দোয়াই দিয়ে বা বিভিন্ন ব্যক্তির দোয়াই দিয়ে, ফেকার দোয়াই দিয়ে। তাহলে সরাসরি এটা আহ কি ধর্মপণ্ডিত, ধর্মযাজকদের ইবাদত হচ্ছে। এই হাদিসের তিরমিজির মধ্যে এই আয়াতের ব্যাখ্যা আসছে যে আদি বিন হাতেম তাই, মানে হাতেম তাইর ছেলে আদি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি ওযু করছিলেন, তখন তিনি হাতেম তাই একটা ক্রুশ চিহ্ন গলার মধ্যে ঝুলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বললেন, এটা ফেলে দাও। তখন আল্লাহ রাসূল বললেন, আয়াতটি পাঠ করলেন সূরা বারাতের, যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তখন আদি বলল, ইয়া রাসূলুল্লাহ, কই আমরা তো ধর্মপণ্ডিত, ধর্মযাজকদেরকে, আমাদের বড় বড় হুজুরদেরকে আমরা অনুসরণ করি না। তখন আল্লাহ রাসূল বলছেন যে তা তোমাদের ধর্মগ্রন্থে তাওরাতে যেটা হালাল কিন্তু তারা হারাম করে দেয়, অথবা তাওরাতে যেটা হারাম তারা হালাল করে দেয়, এগুলো কি তোমরা মানো না? তখন তারা, আদি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা মানি। আমরা বলি যে তারা তো অনেক বড় আলেম, তারা কি না বুঝে এটাকে হালাল করছে নাকি, না বুঝে এটাকে হারাম করছে নাকি, না বুঝে কি ইবাদতের কথাটা বলছে নাকি, আমরা তো এটা মেনে নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তাদের ইবাদত। তো আজকেও আমাদের সমাজে পীরদের হাজার হাজার বানানো ইবাদত আছে। আপনি খোলেন যে রুহানি ওজিফা, তারপর নুরানি ওজিফার বই, মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, বেহেশতের পুঞ্জি, সব বিভিন্ন নিয়ামুল কোরআন, এই বইগুলো খোলেন, দেখবেন অসংখ্য মানুষের বানানো ইবাদতে ভরপুর এই বইগুলো। তো এইগুলো যারা তৈরি করেছে, আজকে পীর ফকিররা বিভিন্ন জিকির তৈরি করেছে, বিভিন্ন জিকিরের সিস্টেম তৈরি করেছে, পদ্ধতি মানে আবিষ্কার হয়েছে, শত শত বানোয়াট মিথ্যা দুরূহ তারা মানে আবিষ্কার করেছে, মিলাদ কিয়াম আবিষ্কার করেছে, বিভিন্ন ধরনের ভ্রান্ত এবাদত, বিদাতি এবাদত তারা আবিষ্কার করেছে, উদ্ভাবন করেছে। তো এইগুলো যারা করে সরাসরি এটা ওই তাদেরই এবাদত হচ্ছে। আমরা দলিল পেয়ে গেলাম ইতিপূর্বে সূরা বারাত থেকে এবং তিরমিজির এই হাদিস থেকে, যে যারা আল্লাহর এবাদত বাদ দিয়ে নতুন এবাদত তৈরি করবে, আল্লাহর আইন বাদ দিয়ে নতুন আইন তৈরি করবে, আল্লাহ যেটা হালাল করেছেন এটা হারাম করবে, যেটা হারাম করেছেন সেটা হালাল করবে, এগুলো যারা মেনে নিবে তাদেরই এটা এবাদত হয়ে যাবে। অথচ আজকে আমরা বিভিন্ন ইমামদের দোহাই দিয়ে, বিভিন্ন ব্যক্তিদের দোহাই দিয়ে, পীর ফকির ওলি আউলিয়া, বিভিন্ন ব্যক্তিদের দোহাই দিয়ে আজকে আমরা শত শত ইবাদত, শত শত বিধিবিধান আমরা দেদারসে মানছি, যেটা আল্লাহর কোরআনে নেই।
অথবা আল্লাহর কোরআনে হালাল আমরা এটা হারাম বলছি, অথবা আল্লাহর কোরআনে হারাম, আল্লাহর বিধানে হারাম কিন্তু এটা আমরা হালাল বলছি। যদি আমরা এইগুলো করি তাহলে আমরা তাদের ইবাদত বলে গণ্য হবে, আমরা তাদের ইবাদতের মধ্যে লিপ্ত আছি বলে এটা গণ্য হবে। সুতরাং আমরা সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ, কোরআনে যেটা আছে সেটা আমরা মানবো, কোরআনে যেভাবে আছে সেটা মানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। নতুন কোনো ইবাদত আমরা তৈরি করব না, নতুন কোনো জিকির, নতুন কোনো ওয়াজিফা, নতুন কোনো দুরুদ, নতুন কোনো ইবাদত আমরা তৈরি করব না, আবিষ্কার করব না, উদ্ভাবন করব না। ফলে এটা ওই ব্যক্তিদের ইবাদত, যারা উদ্ভাবন করেছে ওই উদ্ভাবকদের ইবাদত বলে গণ্য হবে। এমনি ভাবে আজকে আমাদের এক শ্রেণীর মানুষ প্রবৃত্তির পূজায় মানে মনে যা চা তাই করছে, মন মনখাহি জিন্দেগি তারা যাপন করছে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রবৃত্তি পূজা বলে, মানে নফসের পূজা বলে, নফসের ইবাদত বলে উল্লেখ করেছেন। যেরকম সূরা জাসিয়াতের 23 এবং আরো বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা নিজেদের নফসকে নিজেদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাদ দিয়ে আজকে আমাদের সমাজের বহু মানে বড় একটা অংশ বলা যেতে পারে যে তারা নফসের ইবাদতের মধ্যে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, কিভাবে জীবন যাপন করতে হবে এগুলোর ধার ধারে না। তাদের কথা হলো যে খাওয়া-দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। নাউযুবিল্লাহ। এইভাবে তারা জীবন যাপন করছে। ইসলামের ধার ধারে না। তারা মন খাহি জিন্দেগি পরিচালনা করছেন। তারা সরাসরি তাদের প্রবৃত্তি মনের পূজার মধ্যে তারা লিপ্ত। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত আদায় করার জন্য, সালাত আদায় করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকাত দেওয়ার জন্য, কোটি কোটি টাকার মালিক যাকাত দিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধনী হলে হজ করার জন্য, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলে হজ করার জন্য। আছে, সামর্থ্য আছে কিন্তু হজ করছে না। বিভিন্ন আ ভাবে তারা ব্যক্তি পূজার মধ্যে মানে প্রবৃত্তি পূজার মধ্যে তারা লিপ্ত। তো এই প্রবৃত্তি পূজার মধ্যে যারা লিপ্ত তারা প্রবৃত্তির গোলামি করছেন। অথচ তারাও কিন্তু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এই তাওহীদ আমাদেরকে বুঝে তাওহীদের রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং এই সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। তারপর আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা মানে তাওহীদের পার্ট হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত, নামাবলী এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯ টা নাম রয়েছে। এছাড়াও আরো বহু নাম রয়েছে। হাদিসের মধ্যে ৯৯ টার কথা আসছে যে ৯৯ টা নামও যদি কেউ মুখস্থ করে সে জান্নাতে প্রবেশ করবে। যে ইন্না লিল্লাহি তাআলা তিসআতা ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার ৯৯ টি নাম রয়েছে, যে তা মুখস্থ করবে, হেফজ করবে, সংরক্ষণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহ তাআলার নামাবলী এবং তার অনেক গুণাবলী আছে। যেরকম আল্লাহ তাআলা আর মানে চোখের কথা কোরআনে আসছে, হাতের কথা কোরআনে আসছে। আল্লাহ তাআলা শোনেন, এই গুণ কোরআনের মধ্যে আসছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা কোরআনে আসছে এবং আরো যত সিফাত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত এবং কওলি এবং ফিআলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আ মানে জাতি, যত গুণাবলী আছে এগুলো আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মধ্যে যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করতে হবে। এর মধ্যে তাহরিফ এবং কোন ধরনের বিকৃতি সাধন করা যাবে না, হ্রাস বৃদ্ধি করা যাবে না। হুবহু মানে এইগুলোকে বিশ্বাস করতে হবে। কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, এবং এর ধরন পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ন্যস্ত করতে হবে। মানে আল্লাহর হাত আছে এটা আমরা, এই সিফত এই গুণ আমরা মানবো, কিন্তু আল্লাহর হাত কেমন সেটা আমরা জানি না। কারণ আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নহে। কিন্তু এগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যেইভাবে এসেছে সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাকে বলা হয় আসমা ও সিফাত। আল্লাহর নামাবলী এবং গুণাবলী কোরআন এবং সুন্নাহর মধ্যে যেইভাবে এসেছে, আল্লাহ যেইভাবে আমাদেরকে জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে অবগত করিয়েছেন সেইভাবেই হুবহু বিশ্বাস করা। তো এই যে তাওহীদ এবং তাওহীদের ৩ টা পার্ট, উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত, এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান আমাদের কে আল কোরআনুল কারীমের সরাসরি ৭ টি আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত আছেন, আরশে আজিমের উপর উঠেছেন। এটা কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত। একবারে ডাইরেক্টলি ৭ টি আয়াত রয়েছে।
সুতরাং এটা আল্লাহ তাআলার একটি গুণ। আল উলুবু একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, উপরে থাকা। এগুলো আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মধ্যে যেইভাবে এসেছে সেইভাবে বিশ্বাস করতে হবে। এটাই হলো তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে যেই ভাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে আমাদেরকে অবগত করানো হয়েছে সেইভাবে বিশ্বাস করতে। তিনি আদম সন্তান ছিলেন। আদম থেকে আদম সন্তান যেভাবে সৃষ্টি, তিনি সেইভাবে সৃষ্টি হয়েছেন এবং তিনি হাজার নাজার নন, তিনি আলিমুল গায়েব নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানিয়েছেন তিনি ততটুকুই জেনেছেন। তারপর কবরের মধ্যে তিনি আমাদের মতো জীবিত নন। সকল নবী রাসূলগণ কবরে জীবিত, কিন্তু আমাদের মতন, অর্থাৎ দুনিয়াবি জগতের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। এটার সাথে কোনো ধরনের সাদৃশ্যতা নেই। এইভাবে আমাদেরকে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, মালাক সম্পর্কে, পরকাল সম্পর্কে, তাকদীর সম্পর্কে, কিতাব, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেই সম্পর্কে আমাদেরকে জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওহীদ আমাদেরকে বা যে জ্ঞান অর্জন করার জন্য বলেছেন, তাওহীদের জ্ঞান, সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। একজন মানুষ তাওহীদ ছাড়া সে প্রকৃত মানুষ নয়। সে কার ইবাদত করবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চিনে? কার পদ্ধতি অনুসরণ করবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে? এজন্যই আল্লাহকে চিনতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। আর সেই চিনার পদ্ধতি হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যেইভাবে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, হাদিসে যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যেইভাবে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেইভাবে তার পরিচয় দিয়েছেন, সেইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেইভাবে আমাদেরকে অ্যা অ্যা মানে মেনে নিতে হবে। সেইভাবেই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা বিস্তারিত আলোচনা করতে পারিনি। খুবই তাড়াহুড়ো করে আমরা যেটা প্রয়োজনীয় দরকার আপনাদের জন্যে, তাওহীদের যে জ্ঞানটা থাকলে আমরা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মধ্যে আমরা অংশীদারি স্থাপন করব না। আমরা গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হব না। আমরা সেই জ্ঞানটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদ ভিত্তিক জীবন যাপন করার, সমাজ গঠন করার তৌফিক দান করুন। যারা কাছে এবং দূরে থেকে শুনেছেন এবং সময় দিয়েছেন, যারা শুনবেন, সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। খুব সুন্দর আলোচনা নিয়ে আমাদের শাইখ আলোচনা করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে প্রোগ্রামটি সম্পন্ন করার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহ যেন আমাদের দিনের খাদিম হিসেবে কবুল করেন। আমিন, আল্লাহ আমিন, যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। আমিন। যারা আমাদের প্রোগ্রামটি জাযাকুমুল্লাহু দেখেছেন খাইর। এবং দেখবেন, সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বিশেষ করে শাইখের জন্য দোয়া করবেন। ওনারা যেন শিরক, বিদআত, ঈমান, আখলাক, তাওহীদ ইত্যাদি বিষয় নিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। আমিন। আমিন। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ আপনার খেদমতগুলো কবুল করুন। আপনার আমিন। মাদ্রাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এবং যারা লাইভটি শুকরিয়া। দেখবেন, আমাদের সম্মানিত মোহাম্মদ নৌশাদ ভাই একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং বহুমুখী দিনী দাওয়াতি কাজ করে যাচ্ছেন। আপনারা ভাইয়ের মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। দান সাদাকা এবং আপনাদের অর্থের মাধ্যমেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। আপনারা ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটির প্রতি এগিয়ে আসবেন দান সাদাকার মাধ্যমে, অর্থ এবং পরামর্শের মাধ্যমে। এবং যেইভাবে প্রতিষ্ঠানটি উত্তরোত্তর উন্নতি হবে আপনারা সেইভাবে চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আমিন। ঠিক আছে। আমরা জাযাকুমুল্লাহু খাইর। প্রোগ্রামটি শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।